আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম যে আমি শরীয়তপুর যাইতেছি, তাও আমার আপন সম্বন্ধীর বিয়ের অনুষ্ঠানে। আর গ্রামে কিন্তু যাইতেছি গাইস আমি, আমার খালাতো ভাই, আমার ওয়াইফ আর আমার ছেলে। তো যাই হোক গাইস, আর আমার ছোট ভাই আবির কিন্তু নিতে পারি নাই গাইস, কারণ আবির যদি আমাদের সাথে যায় তাহলে ভিডিও কে বানাবে। আর গাইস প্রথমে কিন্তু আমরা আমাদের এরিয়া থেকে সোজা রিক্সা দিয়ে যাত্রাবাড়ি যাই। ওইখান থেকে কিন্তু গাইস সোজা এসি বাসের টিকিট কাটি 350 টাকা কইরা একদম শরীয়তপুরের জন্য। তো চলো অলরেডি কিন্তু বাসে উঠছি, আর ভাই দেখতে দেখতে কিন্তু গ্রামের ভিতর আস্তে আস্তে প্রবেশ করতেছি। আর শেষমেশ কিন্তু গাইস গন্তব্যস্থলে পৌঁছে যাই। দেন কিন্তু আমার সম্বন্ধী, বড় সম্বন্ধী বলো বা আমার ওয়াইফের বড় ভাই, সে কিন্তু গাইস আসছে আমাদের নেওয়ার জন্য। তার সাথে কিন্তু গাইস আমার ওয়াইফের চাচাতো ভাইও আসছে। তো চলো দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু গাইস তার কোলে। আর আমরা সবাই আস্তে আস্তে যত গ্রামের ভিতর যাচ্ছি গাইস, কেমন জানি ভাই ভালো লাগে, আরো বেশি কাজ করতেছে। আর এইভাবে আশেপাশে সবকিছু দেখতে দেখতে কিন্তু গাইস আস্তে আস্তে আমরা গ্রামের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলি গাইস। অবশেষে কিন্তু শরীয়তপুর চলে আসলাম আমরা সবাই। আর আসছি কিন্তু গাইস আমার মানে ওয়াইফের ভাই, মানে আমার সম্বন্ধীর বিয়ে। তো বিয়ের জন্য আর কি মেনলি অনুষ্ঠান। তো আসছি গাইস, আমি আসছি, আমার ছোট ভাই আসতে পারে নাই গাইস, কারণ ওরা নিয়ে আসলো ভিডিও ছাড়বো কে, এটার জন্য ওরা আনতে পারি নাই। তো ছোট ভাইয়ের জায়গায় গাইস আমার খালাতো ভাই, ঠিক আছে। হ্যালো গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমার ছোট ভাই আর আমার ওয়াইফ, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমরা কিন্তু আসছি আর একটু ঘোরাঘুরি করি। আর গ্রামের ন্যাচারাল পরিবেশ তো বুঝো অন্যরকম, এখানে আসলে যেরকম একটা ফিল পাওয়া যায় এটা অন্য কোথাও পাবা না। তো ইচ্ছা আছে গাইস, অনেক দেশ টেশ ঘুরবো, অনেক কিছু হবে, অনেক জায়গায় যাবো, অনেক কিছু দেখবো। তো দেখি আস্তে আস্তে সব ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ। আর গাইস আমার যখন বিয়ে হয়েছিল তখন তো মানে শরীয়তপুরে আসছিলাম, ঠিক আছে, এখানেই তোমার বিয়ে হয়েছিল। তো যাই হোক গাইস, আমার বিয়েতে কিন্তু আমার এই যে খালাতো ভাইটা গাইস অনেক আসার জন্য মনে করো অনেক অপেক্ষা ছিল। বাট আমার আম্মুর সাথে একটু ঝামেলাই ছিল আর কি, মানে ঠিক আছে আমার খালার আর কি। তো দুই এক কথা কাটাকাটি এসে রাগ করছিল, তো ওই দিন আর আসে নাই। তো আর গ্রামে আসতে পারে নাই, এটার জন্য এখন নিয়ে আসলাম। তো যাই হোক গাইস, আমার বিয়ে আর আমার সম্বন্ধের বিয়ে তো দুইটা আলাদা, কারণ আমার নিজের বিয়েতে যে মজাটা করতে পারতো ওটা তো এখন করতে পারো না। তারপর ওর দিক দিয়া যতটুকু পারবে। তোমার কেমন লাগতেছে আব্দুল্লাহ? ভাই অনেক ভালো লাগতেছে। কের লিগে অনেক ভালো লাগতেছে কম? মানে শেষমেশ তো আইলাম, তোমার বিয়ে খাইতে না পারলে কি জানে, তো আইসি শেষমেশ তো আইসি। আমার বিয়ে খাইতে না পারলে কি হয়েছে, শেষ পর্যন্ত আসছে। মেন ওর উদ্দেশ্য ছিল গ্রামে যাওয়া, ওর মেন উদ্দেশ্য ছিল গাইস গ্রামে আসা, গ্রামের পরিবেশ ঘুরবে, গ্রাম দেখবে, ঠিক আছে। যাবো দেখি গাইস, এখন অন্ধকার তো মাত্র আমরা আসলাম, আইসা বাবুরে রাইখা আসছি কারণ বৃষ্টি পড়তেছে। আর একটু কথা টথা বলতেছে, এই তো এখন একটু ঘুরবো টুরবো। এই যে টুকটাক বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর জোরে বৃষ্টি হলে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, পরে যাইতে আবার কষ্ট হবে। আর এখন ভিজলে টিজলে আবার ঠান্ডা লাগবে গাইস। এমনিতে আমার একটু বৃষ্টিতে ভিজলে টিজলে ঠান্ডা লেগে জায়গা, ছোট থেকে জানি না কেন। আর বিশ্বাস করো ভাই, গ্রামে এত পরিমাণ বৃষ্টি হইতেছে বলারও বাইরে। আমরা যেদিন আসলাম গাইস সেই দিন এরকম বৃষ্টি হওয়া লাগলো, ভাবলাম একটু ঘুরে টুরে সবকিছু দেখবো, বাট দেখো ধমচে বৃষ্টি পড়তেছে। সমস্যা নাই গাইস, বৃষ্টি কমলে আবার বের হবে ইনশাল্লাহ। আর গাইস তোমাদের তো মেন কথাই বলা হয় না, আমি তো বললাম গাইস আমি আমার সম্বন্ধীর বিয়েতে আসছি। তো গাইস এখানে কিন্তু ভাই তার মোটামুটি আজকে গায়ে হলুদ। আর ভাই সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর, তো বেড টের হইতে পারি নাই। সোজা গাইস যখনই গায়ে হলুদের জন্য তারা রেডি টেডি করে স্টেজে নেওয়ার জন্য হইতেছে। আর এটা কিন্তু গাইস আমরা নিজেরাই শুধুমাত্র পারিবারিক ভাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু গাইস আমার ওয়াইফ, তারপর আমার শালিব বা যারা ছিল তারা কিন্তু সবাই মোটামুটি এক ড্রেসই পরছে। তো চলো তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু গাইস স্টেজের দিকে নিতেছে। আর এখানে কিন্তু গাইস সবাই আমরাই চাচারা, তারপরে মামারা যারা ছিল নিজেরা আর কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাই হোক গাইস, দেখতে দেখতে কিন্তু ফায়ার স্টেজে আনা হইতেছে গাইস। আর বুঝতেই পারতেছো ভাই সবাই মোটামুটি গাইস খুবই এক্সাইটেড, কারণ হলুদের ব্যাপার সেবার। তো গাইস তারপরে কিন্তু গাইস তারা বসায় মোটামুটি হলুদের যা জিনিসপত্র ছিল এগুলো রেডি করতেছে, কারণ তারা হলুদ টলুদ দিবে। দেন টুকটাক জিনিসপত্র কি ভাই বানাইতেছে, খাওয়াবে টাবে হয়তো। তো যাক সমস্যা নাই, চলো। তারপরে কিন্তু গাইস হলুদ দেওয়ার জন্য প্রথমে মা আর ভাবি চলে আসছে। আর প্রথম শুভ উদ্বোধন কিন্তু গাইস তারাই শুরু করছে হলুদ মাখানোর কাজটা আর কি। তো চলো তারা কিন্তু মোটামুটি হলুদ টলুদ মাখায় দেন মিষ্টি মুষ্টি মুখ করাইতেছে। দেন টুকটাক এগুলা যা আছে এগুলো হয়তো গাইস ফল দিয়ে বানাইছে, আমি শিওর জানি না, বাট যতটুকু দেখলাম আর কি ফল টল দিয়ে, আঙ্গুর ফল, তারপর বেদানা টেদানা এইগুলো দিয়ে তৈরি করা হয়েছে। দেন কিন্তু গাইস আমাদের ভাইয়ের এটা খালা হয়, ঠিক আছে। দেন আর এটা খালাতো ভাই, তো তারাও কিন্তু আসছে হলুদ মাখানোর জন্য।
আর ভাই ছোট ওর কাহিনী দেখলে তো গাইস খুবই হাসি পায়, ও খুবই মজার মানুষ। ছোট হইলে কি গাইস মানে খুব দুষ্টমি করে আর কি, ভালোই লাগে ওরে আমার পার্সোনালি। দেখো গাইস একটু পর দেখি ভাইয়ের মুখে মিষ্টি ঢুকায় দেয়, এটা ঢুকায় দেয়, সে খাবে না তারপরও দিবে, কিন্তু কিছু করার নাই, খাইতে হবে, সবাই তাকায় রয়েছে বুঝই তো। দেন গাইস খালা যাওয়ার পর কিন্তু খালার হাজবেন্ড মানে মামা আসছে আবার এখানে, মামার সাথে আবার ও আসছে বাইরে খাওয়ানোর জন্য। তো ভাইও তো কিছু বলতে পারে না, কারণ যেহেতু সবাই এখানে দেখতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তো আবার হাসাহাসি করে বুঝি তো আর হলুদে আসছে তো খাওয়াবি, বাট কিচ্ছু করার নাই, সে চুপচাপ শুধু মনে করে হাসতেছে আর খাইতেছে। আসলে ভাই এইসব অনুষ্ঠান কিন্তু ভাই বড়দের জন্য না, এগুলো ছোটরাই বেশি এনজয় করে, ছোটরাই বেশি মজা করে, তো গাইস ওদের এনজয় করতে দেওয়া উচিত। তো আমাদের তো ভাই চুপচাপ করে ভাই দেখে ছাড়া কোনো উপায় নাই। তো যাক তারপরে কিন্তু গাইস মোটামুটি আমাদের বড় আপু ঠিক আছে সে আসছে, আর এটা কিন্তু তার ছেলে, তো তারাও কিন্তু হলুদ মাখাতে আসছে, আর এটা কিন্তু ভাইয়ের বড় আপু। তো চলো দেখি গাইস হলুদ টলুদ মাখাইতেছে, আর এগুলো দেখা ছাড়া ওয়ে নেই গাইস, কারণ হলুদের ভিডিও বুঝি তো হলুদ থাকবে আর কি থাকবে। আর গাইস আসলে যেহেতু সম্বন্ধের বিয়েতে গেছি, যদি পার্সোনালি আমার কোনো ফ্রেন্ডের বিয়েতে যেতাম হয়তো অনেক বেশি মজা করতে পারতাম, বাট এখানে তো গাইস সবাই হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন, তো একটু সুন্দরভাবে থাকতে হয় বুঝেই তো, ওইরকম মনে করো কিছু করার মতো নাই। তো যাক গাইস চলো আমরা দেখি বসে বসে আর কি করব। তারপরে কিন্তু গাইস বড় ভাই আর বড় ভাবি চলে আসে, এটা কিন্তু গাইস আমাদের হচ্ছে বড় ভাই হয়, ঠিক আছে, বড় ভাই বলতে গাইস জামাইয়ের কিন্তু আপন বড় ভাই, ঠিক আছে। তো চলো তারাও কিন্তু হলুদ টলুদ মাখাইতেছে গাইস, মানে একজন করে ধাপে ধাপে আসতেছে গাইস, আর সবারটাই ধাপে ধাপে নিতেছি, আর তোমাদের কিন্তু এটার পাশাপাশি ইন্ট্রোডিউস বা পরিচয় করাই দিতেছি, মানে কে কি হয় আর কি জামাইয়ের, ঠিক আছে। আর গাইস এই ভিডিওটা কিন্তু গাইস 2 পার্টে আপলোড করবো, একটা কিন্তু গাইস হলুদের পার্ট থাকবে, একটা কিন্তু বিয়ের পার্ট থাকবে। তো হলুদের থেকে কিন্তু বিয়ের পার্টটা খুব বেশি মজার থাকবে, তো নেক্সট পার্ট কেউ মিস করবে না, ঠিক আছে। আর এইখানে কিন্তু গাইস যে লাল শাড়ি পরে আছে এটা কিন্তু বরের আপন বোন, আর যেটা হচ্ছে পাশের মানে ডান পাশে যে ও কিন্তু গাইস হচ্ছে আমাদের বরের মানে আমাদের ভাইয়ের কিন্তু খালাতো বোন। তো তারাও কিন্তু গাইস হলুদ দিতেছে ধাপে ধাপে, মানে বললাম না একজন করে আসতেছে, আর হলুদ তো এইভাবেই দেয় জানোই, মানে আস্তে আস্তে করে মনে করো সবাই দিতে থাকে। আর যেহেতু গাইস নিজেরা করছি, তো সবাই কিন্তু নিজেদের লোকই এখানে থাকবে। তো চলো এখানে কিন্তু দেখি গাইস মানে খাওয়াটা হইতেছে ভাইয়া। আর আসলে গাইস এই সব টাইমে কিন্তু কেউ খাইতে টেতে চায় না, বাট জোর করে কিন্তু গাইস এক প্রকার বৈশা থাকতে হয় হলুদ টলুদের সময়। এখন কিন্তু গাইস আসছে বরের হচ্ছে খালাতো বোন আর খালাতো বোনের হাজবেন্ড, তো তারাও কিন্তু হলুদ দিতেছে। আর কে কি খাওয়াবে বরে এইটাই গাইস হয়তো কনফিউশনে আছে, একজন হয়তো কাঠির টান দেয়, কাঠির সাথে গাইস আঙ্গুর ফলই আসে না, তো তারপরও কিন্তু গাইস খাওয়াই দিল। আর ভাই মোটামুটি কিন্তু ছোট যারা ছিল গাইস ওরা কিন্তু অনেক এনজয় করতেছে, ইস্তিকা খুব চিল্লাচিল্লি করতেছে, বাট ভাই ক্যামেরা তো গাইস মিউট মেরে দিছি। দেন কিন্তু গাইস আমরাও আসছি, বাট ভাই আমি কিন্তু আমার শালিরে হচ্ছে মনে করো আমার শালিকা বা যাই বলো, ওরে কিন্তু গাইস ক্যামেরা দিয়ে আসছি, ওই একটু লাড়াচাড়া দিয়ে কেমন জানি গাইস ঘোলাটাই বানায় দিয়েছে, কারণ ও তো আর গাইস ওরকমভাবে সবসময় নেয় না বা ভিডিও করে না, ঠিক আছে। তো যাক সমস্যা নাই, ভাবছিলাম ক্লিপ দিব না, তারপরে চিন্তা করলাম গাইস যেহেতু আমরা দিলাম হলুদ, তো আমাদেরটা কেন গাইস গায়েব থাকবে, আমাদেরটা বসায় দিই। এইভাবে কিন্তু গাইস কম বেশি অনেকেই ছিল, সবাই কিন্তু গাইস হলুদ টলুদ দিছে, বাট অনেকরে কিন্তু গাইস ক্যামেরায় দেখাই নাই, ঠিক আছে। তো যাক সমস্যা নাই, তারপরে কিন্তু গাইস একটু সেলফি টেলফি নিয়ে আমি একটু গাইস সবাই দেখাই দিছি মোটামুটি। গাইস রাত 12টার পর আমরা কিন্তু আসছি ভাইয়া খুব ভয়ঙ্কর জঙ্গলে, এটা কিন্তু গাইস গভীর জঙ্গল, এখানে চারপাশে কিন্তু আলোর চিহ্ন ফোটা নাই, চারপাশে ক্ষেত গাছপালা উপরে বড় বড়, আর আমাদের সাথে আছে 2 জন গাইস। হ্যালো গাইস, আমরা রাতে এবার আসছে রাতে। আর গাইস আমি কিন্তু আমার ফেস দেখাইতে পারতেছি না, কারণ এখানে দেখো ইটের রাস্তা, তো যদি ফেসের দিকে ক্যামেরা ধরি তাহলে উষ্টা খায় আবার খালে বিলে পড়ার সম্ভাবনা আছে। আর মেন কথা গাইস আমার অনেক দিনের ইচ্ছা যে রাতে একটু বের হব, তো যেহেতু আজকে আমরা অনুষ্ঠানে আসছি বিয়ের, তো বিয়ের অনুষ্ঠান হিসেবে গাইস বের হওয়া হইলো। রাত অলরেডি 12:45 কি 47 হবে, মানে 1টার কাছাকাছি হয়ে গেছে। আর অনুষ্ঠান শেষ হয়েছে যে অনুমান 15 মিনিট হবে, তো আমরা 10 মিনিটের রাস্তা অলরেডি হাইটা আসছি এত দূর। দেন জানি না গাইস কি হবে, বাট আসলে ভাই পুরা অন্ধকার, চারপাশে কোনো আলো নাই। আর এদিকে শুধু আমার সাথে 2 জন সাথীরে নিয়ে এসেছি, এটা কিন্তু আমার খালাতো ভাই, আর এটা কিন্তু আমার মামা লাগে, ঠিক আছে, আমার ভাইগনা আর কি। তো ওদের 2 জনকে নিয়ে আসছি, কারণ আমি কিন্তু এখানে রোড চিনি না, তো আমার ভাইগনা যেহেতু এখানে থাকে ছোট থেকে জন্ম, তো এখানেই ওদের সব তোরে নিয়ে আসার কারণ। তো
তো চলো ওর থেকে কিছু শুনি গাইস, ওরা নাকি এখানের অনেক কিছু জানে, তো কি জানে আমাদের বলবে আজকে। আর রুশান, তোমাদের এইখানে নাকি অনেক কিছু দেখা যায়, তোমার নানা নানু বললো, তো আসতে দিতে চায় নাই। হ্যাঁ, আমার সাথে এই যে হয়েছিল, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই সময়কালে আমি খাবারের বাটি লয়ে যাইতাছি এই রাস্তা দিয়ে, তারপরে সামনে আমার আগুনের গোলার মতন পড়ছে তাল গাছেতে পড়ার পর তারপরে মুখের সামনে হা করে উঠছে। আমার খানের ইলিশ মাছ ভাজা ছিল বাড়িতে আর ভাত ছিল, ওটি তাঙ্কর ফালাই দৌড় দিয়েছিলাম। তারপরে আরেকটা হচ্ছে সামনে মাদ্রাসার কতক্ষণ আগে, ওই জায়গায় আবার এই সামনে তো মনে হয় মাদ্রাসা আছে না? জি, সামনে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়তাম আমি। তারপরে কতক্ষণ আগে তারপরে হলো তাঙ্কর যাইতাছে, দেখি সাদা কাপড়ে কি জানি আসতেছে। আমার ভয় পাও নাই? আমি ভয় পাইছি, আমার সাথে আবার হুজুরও ছিল। হুজুরকে আমি বললাম, হুজুর কয় ওদিকে না তাকাইয়া তুমি হাঁটো। বারবার দেখি আমার চোখে বাসে খালেক স্যার। পরে হুজুররা করলাম, হুজুর বলে তুমি তাড়াতাড়ি চলে আসো, তারপর তোমার ঝাড়াই পাড়াই দেই। তারপরে ওর পরে আর কোনো কিছু দেখি নাই আমি। না গাইস, এটা সত্যি কথা, এটা কিন্তু মিথ্যা কথা নয় যা বলছে। এখানে ওর সাথে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে? মাদ্রাসা যাইতেছিল, তোর বাটিতে মাছ ভাজা ছিল আর হচ্ছে খাবার ছিল, তো বুঝি তো মাদ্রাসার ছাত্র রাত করেই। দেন ওর সামনে নাকি আগুনের গোলার মতো কি জানি একটা পড়ে, আর ওইটা নাকি মানে কিরকম জানি একটা মনে করো অবস্থা বা একটা অবয়ব দেখে আর কি, ঠিক আছে? দেন ও বাটি বুটি ফালায় একটা দৌড় দিয়ে বাসায় চলে যায়। দেন তারপরে জ্বর ছিল, 1-2 দিনের মতো পুরো জ্বর ছিল। দেন হুজুর টুজুর দেখায়, দেন কয়েকদিন পর নাকি আবার এরকম হুজুরের সাথে নাকি যায়। তারপরে নাকি ওইখানেও গাইছে এরকম প্রবলেম ফেস করে, ও সাদা কাপড়ে কিছু একটা দেখে, কয়েকবার ওর সামনে আসে এরকম। হুজুর হয়তো বুঝতে পারছে, এটার জন্য বারবার বলতেছিল যে কিছু না, এটা সমস্যা নেই, তুমি আসো হেনতেন। পরে হুজুর যার ফুক দিছে, দেন এই রাস্তায় আর আসা হয় না। তো আজকে এই যে আমার সাথে আসলো, আমি নিয়ে আসছি, ওর নানা নানু যাইতে দেনে, জোর করে নিয়ে আসছি, বলছি একটু হাইটে আসি, বেশি দূর নেই, সামনেই যাবো। তো যাক, আর সাথে কিন্তু হুজুরও নিয়ে আসছি গাইস, আমার খালাতো ভাই। তুমি কি দোয়াটা পারো? কিছু প্রবলেম হইলে দোয়াটা পারি আমি, 10 পারা মুখ থেকে অবশ্যই দোয়াটা পারবোই। দোয়া না পারলে কেমন? ছোট একটা দোয়া শোনো তো, ছোট যে কোনো একটা দোয়া। আসলে হুজুর না বন্ড হুজুর, এটা লোকজন জানবে আর কি। আচ্ছা তুমি দোয়া শুনবা। আচ্ছা আমি আপাতত সূরা নাস শুনাই। আচ্ছা শোনো। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসুতু ফি সুদুরিন নাস মিনাল জিন্নি ওয়ান নাস। এটা পড়া ফালাক মাশাআল্লাহ। পরে যে কি জানি করে যে দোয়া আসলে 3 গুলো আছে না, হুয়াল্লাযী, পুরো ফু দিলে পরে আয়াতুল কুরসি পুরো ফু দিলে মানে শরীর বন্ধ থাকে না, শরীর বন্ধ থাকলে আর জিন টিন ধরে না। আচ্ছা গাইস, মেইনলি গাইস আমার ইচ্ছা আছে আমরা সবাই মিলে একদিন, ঠিক আছে গাইস, এটা আস্তে আস্তে হোক, যেহেতু গাইস গেমিং করি, সময় পাই না। আমাদের ইচ্ছা আছে গাইস একদিন অনেক রাত কইরা, ঠিক আছে, বের হব আমরা। গাইস আসলে ভেরি ভেরি সরি ভাইয়া, মানে কি বলবো, আমার কল আসছিল, মানে অনেক রাত হয়েছে তো বাসা কল দিতেছে যাওয়ার জন্য, তো এটার জন্য কাইটা দিতে হইলো। তো সমস্যা নাই গাইস, মেন কথা অনেক দিনের একটা ইচ্ছা আছে যে আমরা সবাই অনেকে মিললে আর কি, ঠিক আছে, ধরো একটা কি বলে এটারে গাইস, ঝিল বা বিল বা হচ্ছে নদী বা, ঠিক আছে, এরকম টাইপের একটা এরিয়ায় যাবো, ওইখানে গাছপালা অনেক কিছু থাকবে, এরকম একটা মনে করো নিঝুম পরিবেশ থাকবে, সবাই মিলে ধরো হারিকেন টারিকেন হাতে থাকবে, এরকম যাব, বের হবো। দেন হচ্ছে আমরা কোনো মনে করো এই যে নৌকা বা যা এরকম টলার বা যাই পাই, ঠিক আছে, নৌকা হইলে ভালো হয়। তো এগুলাতে কইরা আর কি রাতে মনে করো এক পার থেকে আরেক পারে যাবো। যেমন অনেক সময় ভূত আমি শুনি যেরকম একটা ভৌতিক জিনিস লাগে, তো আমার কাছে পার্সোনাল ওইগুলো একটু ভালো লাগে, ফিল করি, ঠিক আছে, মানে চেষ্টা করি যে ফিল করতে পারি কিনা, এরকম কিছু আছে কিনা। তো যাই হোক, সমস্যা নাই গাইছি, ওগুলো ইনশাল্লাহ নেক্সট ডে একদিন ব্লগ ভিডিও নিয়ে আসবে এরকম টাইপের, ঠিক আছে, যে আমরা যাবো অনেকেই, মনে করো আমাদের সাথে অনেকেই থাকবে, 1-2 জন না, নর্মালি 8-10 জন একটা টিম নিয়ে যাবো। কারণ একা তো আর গাইছি এরকম ট্যুরিজম বা এরকম কিছু করা পসিবল না, তখন দেখা যায় প্রবলেম ফেস করতে হবে। আর তোমরা কি যাবা নাকি আমাদের সাথে? ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ। তো চলো গাইস, নেক্সট ডে দেখা হবে। সামনে যাই, দেখি আরো কিছু শুটমুট তো বাকি, যেহেতু আসলাম ওদের নিয়ে একটু হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম, অনেক দূরেই, ভিতর অনেক, তারপরে মজা পাইছি। আর ওরা অনেক ফ্রেন্ডলি, মিশুক, সবসময় আমার সাথে থাকে। তো চলো নেক্সট ডে আরো কিছু তোমাদের দেখাবো। তো এখন বাসার দিকে চলি, নাহলে আবার বকা টকা দিবে। আল্লাহ হাফেজ। কি পারো না?
এটা নাচ দেও দেখি। এখানে কিন্তু গাইস মোটামুটি হলুদের পরের দিন গাইস বিকালে আমরা সবাই বের হইছিলাম আর কি, হাঁটতে হাঁটতে তো আসছি, তো চিন্তা করলাম গাইস একটু ভিডিও করি, আবহাওয়া মোটামুটি ভালোই ছিল তখন, তো ভিডিও করলাম। আর গাইস আশা করি গাইস বিয়ের পাটটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ হলুদের পাট তো ভাই গ্রাম অঞ্চলে বুঝো এরকমভাবে হলুদ টলুদ দেওয়া হয়, তো বেশি কিছু করতে পারি নাই, নর্মালের ভিতর যেহেতু আমরা নিজের আয়োজন করছি সবকিছু। যাই হোক গাইস ভিডিও আর বেশি বড় না করি, মেনলি ভাই গ্রামে আসছি ন্যাচারাল পরিবেশের মধ্যে, তো অন্যরকম একটা অক্সিজেনই পাইতেছি, অন্যরকম একটা বাতাসের ঘ্রাণ পাইতেছি, তো এই সব কিছুই কিন্তু ফিল করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে, এনজয় করতেছি। আর বিয়ের পার্টটা আসলে কিন্তু গাইস খুবই মজার ছিল। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কিন্তু বিয়ের পার্টটা আপলোড করে দিব, তো দেখো গাইস মজা পাবা। তো ভিডিওর বেশি বড় না করি গাইস, আর সামনে কিন্তু গ্রামে যেতেছি, তখন কিন্তু গাইস নিজের খুব বেশি এনজয় করবো, ওইগুলো আরো তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভাই ভিডিও আর বেশি বড় না করি, তোমরা কিন্তু গাইস ভিডিওটা বেশি শেয়ার করো, ভিডিওটাতে বেশি লাইক করো। নেক্সটে কিন্তু গাইস খুব মজার ভিডিও আসবে, আশা করি কেউ মিস করবে না। তাহলে চলো ভাই আজকের মতো যাওয়া যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।